সো এটা ছিল আমার টেবিলের বিষয়। এরপরে ধরেন আমি যখন একটা ডিজাইন করব, ডিজাইনের ভেতরে লাগবে কি বিভিন্ন ধরনের শেপ দিয়ে আমরা ডিজাইন করব। সো আমি যদি ইনসার্ট মেনুতে যাই, এখানে দেখেন শেপস আছে, আপনি পছন্দ মতো যে কোনো শেপস নিতে পারেন। ধরেন এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, ক্লিক করে ড্র্যাগ করছি, আসছে। বা এখানে যদি আমি যাই আরো বিভিন্ন ধরনের শেপ আছে, যেমন এখান থেকে যদি ইলিপ নেই, ক্লিক করে ড্র্যাগ করছি, দেখেন সার্কেল হয়েছে। সার্কেল হয় না, এটা হয়েছে কি ওভাল। সো এটাকে যদি আমি একদম পারফেক্ট সার্কেল করতে চাই, যে কোনো শেপকে যদি আপনি পারফেক্ট ভাবে রাখতে চান রেশিওতে, কিবোর্ড থেকে শিফট প্রেস করে ড্র্যাগ করলে এটা পারফেক্ট রেশিও মেনটেন হবে। সো এখানে বিভিন্ন ধরনের শেপ আছে, আপনার যখন যেটা খুশি ডিজাইনের ক্ষেত্রে আপনি চাইলে এগুলো ইউজ করতে পারবেন। এখন আসি এই শেপগুলোকে যদি আমি এডিট করতে চাই, কিভাবে এডিট করবো, ধরেন কালার চেঞ্জ বা সামথিং। সো আমরা এখান থেকে চেঞ্জ করতে গেলে এখানে আছে শেপ ফিল। ফিল মানে হচ্ছে যে মাঝখানে যে কালারটা আছে না, এটাকে বলা হয় ফিল। আর বর্ডারের যে কালারটা বা আউটলাইনের যে কালারটা, সেটা হচ্ছে স্ট্রোক। ঠিক আছে। সো আমি যদি ফিলের কালার চেঞ্জ করতে চাই, এখান থেকে ফিলে যাচ্ছি, পছন্দ মতো যে কোনো একটা কালার দিয়ে চেঞ্জ হয়েছে। বা ধরেন এখান থেকে যদি আপনি ফিলে অন্য কোনো কালার দিতে চান, বা এখান থেকে পছন্দ মতো যে কোনো কালার যেটা খুশি নেন, বা এখান থেকে যদি আমি চাই যে আউটলাইন বর্ডারের কালার দিব, সো এখান থেকে আউটলাইনে গিয়ে আমি এটার এডজটাকে একটু বাড়াই, ওয়েটটাকে বাড়িয়ে দিচ্ছি, একটা বর্ডার চলে আসছে না। তো বর্ডারটাকে এডিট করতে চাইলে আউটলাইনে গিয়ে আপনি পছন্দ মতো যে কোনো কালার দেন, দেখেন আউটলাইনে কালার চলে আসছে। বা আউটলাইনে যদি অন্য কোনো ডিজাইন দিতে চান, যেখানে বিভিন্ন ড্যাশ গ্যাপ আছে, সেখান থেকে চাইলে আমরা ইউজ করতে পারি। যেখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, সো ইফেক্ট গুলো দিলে দেখবেন এক একটা এক এক রকম হচ্ছে। এখান থেকে যদি আমি এটার ভেতরে ইফেক্ট দেই, প্রিসেটে গিয়ে দেখেন এখানে বিভিন্ন বেবেল সিস্টেম আছে, শেপটা কি চেঞ্জ হচ্ছে না। সো পাওয়ারপয়েন্টে যদি আমি ইমেজ নিয়ে আসতে চাই, ইনসার্ট মেনুতে থেকে এখান থেকে পিকচার, পিকচার থেকে এখান থেকে যাচ্ছি, একটা ইমেজ এখান থেকে নিয়ে ইনসার্ট করে দিচ্ছি, চলে আসছে না। জি এই ইমেজটাকে কিন্তু চাইলে আমরা ড্র্যাগ করে ছোট বড় করতে পারছি, তাই না? কিন্তু এখান থেকে জি যখন ব্যাকগ্রাউন্ডে সেট করেছিলাম, তখন এটা কি ফিক্স হয়ে গেছে। সো এখান থেকে আমি ইমেজটাকে নিয়ে এসে জাস্ট এভাবে রাখতে পারি, কিংবা আপনি যদি কোনো একটা ইমেজ ডাউনলোড করেন, এটাকে জাস্ট ড্র্যাগ করে নিয়ে এসে এখানে কিন্তু আমি ড্রপ করলেও চলে আসবে। এটাকে বলে ড্র্যাগ এন্ড ড্রপ। সো আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করেও নিয়ে আসতে পারেন, কিংবা এখান থেকে ইনসার্ট করেও নিয়ে আসতে পারবেন। সো আমরা এখানে ইমেজটাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসছি। ধরেন আপনার চাহিদা যে কোনো একটা শেপের ভেতরে ইমেজ রাখবো, এই শেপটার ভেতরে ইমেজ থাকবে, যেটাকে বলা হচ্ছে ক্লিপিং। সো আমরা যদি এটা করতে চাই, তাহলে শেপটাকে এডিট করব। সো চলে যাব কোথায়, শেপ ফিল। শেপ ফিল থেকে আছে কি, পিকচার। শেপ ফিল, শেপ ফিল থেকে পিকচার। পিকচার পিকচারে গিয়ে এখান থেকে পছন্দ মতো যে কোনো একটা ইমেজ নিয়ে ইনসার্ট দিচ্ছি, আসছে। আমরা চাইলে এটা কিন্তু টেক্সটের ভেতরেও করতে পারি, সেম জিনিস। এবার আসি টেক্সটটাকে যদি আমি এডিট করতে চাই, এখানে তাহলে যদি আমি টেক্সটকে মডিফাই করতে চাই, সেক্ষেত্রে শেপের মতোই সেম আমাদের আছে টেক্সট ফিল। ঠিক আছে, শেপ ফরম্যাটে গেলে এখান থেকে দেখেন আছে কি, টেক্সট ফিল। সো আমি এখানে টেক্সট ফিলে একটা কালার দিচ্ছি, এখান থেকে চলে যাচ্ছি টেক্সট আউটলাইন। এবার যদি আমরা এখান থেকে আউটলাইনে কালার দিই, লাইক এখান থেকে আমি আগে ওয়েটটাকে একটু বাড়ায় নেই, যদি প্রয়োজন না পড়ে নো আউটলাইন করে দেন। বা এটাতে যদি আপনি ড্যাশ গ্যাপও দিতে চান, যে বর্ডার এখান থেকে যে দেখেন একটু ড্যাশ গ্যাপ, আর একটু বড় করি তাহলে বুঝবেন। এবার যদি চান যে এটার ভেতরে কোনো 3D ইফেক্ট দিবেন, এখানেও কিন্তু এই যে শ্যাডো বা সামথিং আগে যেরকম শেপের ক্ষেত্রে ছিল, এখানেও কিন্তু সেম। এগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। আর ধরেন যদি চান এটার ভেতরে কোনো একটা ইমেজ দিবেন, তাহলে এখান থেকে চলে যাব টেক্সট ফিল, টেক্সট ফিল থেকে পিকচার। পিকচারে গিয়ে এখান থেকে পছন্দ মতো ইমেজ নিয়ে ইনসার্ট দিয়ে দেন। ফাইন। তাহলে দেখেন এখান থেকে আমরা যখন এটাতে কোনো কাজ করতেছি, এইভাবে আমাদের ইনসার্ট অপশনে গিয়ে আমরা মূলত এইভাবে বিভিন্ন জিনিস ইনসার্ট করতে পারি। সো এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অবজেক্ট অ্যারেঞ্জমেন্ট। খাতায় লিখেন। আচ্ছা, এখানে দেখেন কোন একটা অবজেক্টকে যদি আমরা কপি করতে চাই, সেই অবজেক্টটাকে সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে ড্র্যাগ করলে এটা কপি হবে। শুধুমাত্র অবজেক্ট না, আপনি যদি টেক্সটকে চান, টেক্সটকে যে কোনো কন্টেন্ট, এটাকে আপনি অল্টার প্রেস জাস্ট কন্ট্রোল প্রেস করে ড্র্যাগ করেন, কপি হবে। পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে কন্ট্রোল। এই তিনটা অবজেক্টকে দেখেন, পেছনে আছে কোনটা, রেড, তাই না? আচ্ছা, আমি চাচ্ছি যে এই রেডটাকে সামনে নিয়ে আসবো। যখন আমরা ডিজাইন করতে যাব, দেখা যাবে টেক্সট পেছনে চলে গেছে, শেপ সামনে চলে আসছে, বা শেপ পেছনে টেক্সট সামনে, এরকম অনেক ঝামেলা হতে পারে। সো আমরা এটাকে যেটা করবো, অবজেক্টগুলোকে অ্যারেঞ্জমেন্ট করবো। সো অবজেক্টগুলোকে যদি আমি অ্যারেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে পেছনে অবজেক্টটাকে সামনে নিয়ে আসতে গেলে হোম মেনুতে থাকা অবস্থায় এখানে দেখেন অ্যারেঞ্জ অপশন আছে, খাতায় লিখেন। হোম থেকে যাচ্ছি অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে আছে কি, ব্রিং টু ফন্ট, মানে কি সামনে নিয়ে আসো। সো এখান থেকে আমি ব্রিং টু ফন্ট করছি, এক লাফে কি সামনে চলে আসছে না। এবার ধরেন আপনি চাচ্ছেন এটাকে পেছনে পাঠাবেন, এটাকে সিলেক্ট করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, এক লাফে পেছনে গেছে। আচ্ছা, ফাইন। তাহলে এখান থেকে আমরা ধরেন ডিজাইন করছি, কোন একটা অবজেক্ট পেছনে চলে আসছে, সামনে চলে আসে, এই বিষয়গুলো যদি আমরা অ্যারেঞ্জ করতে যাই, সোজা কথা এখান থেকে হোম মেনুতে থাকা অবস্থায় অ্যারেঞ্জে গেলেই আমরা এগুলো পেয়ে যাবো। ওকে। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অবজেক্ট গ্রুপ। এখানে দেখেন যদি আমি চাই এই অবজেক্টগুলোকে গ্রুপ করব, গ্রুপ করার ক্ষেত্রে যেটা করবো, অবজেক্টগুলোকে সিলেক্ট করতে হবে, তাই না? তাহলে এখানে ক্লিক করে ড্র্যাগ করলে দেখেন সবগুলো কি সিলেক্ট হয়ে যাচ্ছে। কিংবা একটা সিলেক্ট থাকা অবস্থায় শিফট প্রেস করে ক্লিক করলে এটা কি সিলেক্ট হয়। সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে দিচ্ছি। গ্রুপের শর্টকাট হচ্ছে কন্ট্রোল জি। আচ্ছা, এখন ধরেন গ্রুপ করছেন, এটাকে চাচ্ছেন আনগ্রুপ করবেন, আনগ্রুপের ক্ষেত্রে শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট জি, আনগ্রুপ। সো এখান থেকে এটাকে আমরা গ্রুপ করলাম, গ্রুপ আনগ্রুপ বুঝছি। এরপর আমরা যেটা দেখবো অ্যালাইন ডিস্ট্রিবিউট।
এই অবজেক্টটাকে কপি করব, এই এলোমেলো অবজেক্ট গুলোকে যদি আপনি একই লাইনে রাখেন সেটাকে বলা হচ্ছে অ্যালাইন। সিলেক্ট করার পর চলে যাচ্ছি এখান থেকে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে অ্যালাইন। ধরেন আমি চাচ্ছি সবার উপরে যে অবজেক্টটা আছে, উপর মানে কি টপ, তাহলে এখান থেকে অ্যালাইনে গিয়ে করে দিলাম অ্যালাইন টপ, করে দিলাম এখান থেকে মিডল, মিডলে হয়েছে। এখান থেকে চলে যাচ্ছি অ্যালাইন করে দিলাম বটম, বটম নিচে কি আছে এ, তাহলে এর সাথে কি অ্যালাইন হবে। ধরেন এখান থেকে অবজেক্টগুলো সবগুলোকে সিলেক্ট করছি, এখানে আমি চাচ্ছি যে এই পাশে যেটা আছে একদম লেফট সাইডে, লেফট সাইডে এটার সাথে সবগুলো অ্যালাইন হবে। সো আমি এখান থেকে চলে যাচ্ছি অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে অ্যালাইন, দেন হচ্ছে অ্যালাইন লেফট, লেফটে আসছে।